পারমাণবিক শক্তি ব্যবহারের চূড়ান্ত ধাপে যাত্রা শুরু করল বাংলাদেশ। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে প্রথম ইউনিটের চুল্লিতে বসানো হল ইউরেনিয়াম। এর মধ্য দিয়ে পারমাণবিক শক্তি ব্যবহারকারী দেশের তালিকায় বিশ্বের ৩৩তম দেশ হচ্ছে বাংলাদেশ। মঙ্গলবার এ কার্যক্রমের উদ্বোধন করেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বাংলাদেশের নবযাত্রায় শুভ কামনা জানান আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধান রাফায়েল মারিয়ানো গ্রসি। আর রুশ নির্মাতা প্রতিষ্ঠান রোসাটমের মহাপরিচালক আগামীতেও বাংলাদেশের পাশে থাকার কথা জানান। ফকির মাহবুব আনাম বলেন, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী সব কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে, কারণ নিরাপত্তাই বাংলাদেশের প্রথম অগ্রাধিকার। এই পারমাণবিক কেন্দ্র ঢাকা ও মস্কোর মধ্যকার ঐতিহাসিক সম্পর্ক আরও এগিয়ে নেবে। দেশজুড়ে 5 দিন বৃষ্টিপাত বজায় থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, বঙ্গোপসাগরে বিরাজমান লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ হতে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর ফলে ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। সেই সাথে ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে গত ২৪ ঘন্টায় আরো ৯ শিশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে নতুন করে আরো ১,৪৩৯ জন শিশুর মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এদিকে গত ২৪ ঘন্টায় সারা দেশে ১৬৩ জনের হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে সোমবার পর্যন্ত মোট ৩৪,৬৬২ জন শিশুর মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। সেই সঙ্গে এই সময়ে মোট ৪,৮৫৬ জন শিশুর হাম শনাক্ত হয়েছে। বাংলাদেশ থেকে বিদেশে পাচার হওয়া টাকা ফিরিয়ে আনতে যুক্তরাজ্যের আইনি কাঠামোর মধ্যে থেকে ঢাকার সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারা কুক। তবে আইনি প্রক্রিয়া হওয়ার কারণে এই অর্থ ফেরাতে সময় লাগবে বলেও জানান তিনি। মঙ্গলবার এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সারা কুক বলেন, যুক্তরাজ্য ও বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত গভীর। আমরা দুই দেশের অভিন্ন অগ্রাধিকার এবং সর্বোত্তম স্বার্থ রক্ষায় একসঙ্গে কাজ করতে চাই। বিশেষ করে অর্থনৈতিক সংস্কার, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং রোহিঙ্গা সংকট সমাধানে আমাদের অংশীদারিত্ব আরও শক্তিশালী করার উপর গুরুত্ব দিচ্ছি। হরমুজ প্রণালীতে ইরান ও আমেরিকার কঠোর অবরোধ জারি করলেও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র ও রাশিয়ার শীর্ষ ধনী আলেক্সেই মার্দাসোভের মালিকানাধীন একটি বিলাসবহুল সুপার ইয়ট সেই পথ সফলভাবে অতিক্রম করেছে। নর্ড নামের ৪৫৬ ফুট দীর্ঘ এই প্রমোদ তরীটি কোনো বাধা ছাড়াই ওমানের রাজধানী মাস্কাটের আল মৌজ মেরিনায় পৌঁছায়। বিশ্বের মোট অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় ১/৫ এই হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়। বর্তমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চরম উত্তেজনার কারণে এই নৌপথটি কার্যত স্থবির হয়ে আছে এবং সাধারণ বেসরকারি জাহাজগুলো এই এলাকা এড়িয়ে চলছে। চ্যাম্পিয়ন্স লিগে আজ রাতে জমজমাট এক লড়াই। সেমিফাইনালের প্রথম লেগে মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই জায়ান্ট প্যারিস সেন্ট জার্মেই আর বায়ার্ন মিউনিখ। পার্ক ডি প্রিন্সেসে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়। পিএসজির কোচ লুইস এনরিক জানিয়েছেন, এই মৌসুমে প্রথমবারের মতো তার পুরো স্কোয়াড ফিট রয়েছে, তাই বায়ার্নের বিপক্ষে একাদশ নির্বাচন করা তার কাছে লটারির মতো মনে হচ্ছে। মিডফিল্ডার ভিতিনিয়া খেলতে পারেন এই ম্যাচে। তিনি ডান পায়ের গোড়ালির চোটের কারণে শেষ 2টি লিগ ম্যাচ মিস করেছিলেন। লুইস এনরিকে বলেন, এটা একরকম লটারি হবে, সবাই প্রস্তুত, তবে আমাদের সব খেলোয়াড়কে কাজে লাগাতে হবে, আর সেই দিক থেকে আমরা পুরোপুরি প্রস্তুত।
চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ মানে গ্যালারিতে পাঞ্জাব কিংসের মালকিন প্রীতি জিন্টার প্রাণবন্ত উপস্থিতি। দলের জয়ে যেমন তিনি উচ্ছ্বসিত হন, তেমনি হারলে বিষণ্ণতা গ্রাস করে তাকে। তবে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে পাঞ্জাব কিংসের ট্রফি বলে অভিহিত করে তির্যক মন্তব্য করেন এক নেটিজেন। এমন মন্তব্যে চুপ থাকেননি তিনি। জবাবে অভিনেত্রী সাফ জানান, কেন নারীদের এমন তকমা দেওয়া সমস্যাজনক। প্রীতি তার প্রতিক্রিয়ায় বলেন, ধন্যবাদ। এটা হয়তো খুব মিষ্টি কথা, কিন্তু সত্যি বলতে গেলে কোনো নারী ট্রফি হতে চায় না। ট্রফি কেনা যায়, নারীদের নয়। ট্রফি রাখা হয় কাঁচের আলমারিতে, আর একজন নারীর জায়গা কাঁচের আলমারিতে নয়, বরং আপনার জীবনে এবং আপনার হৃদয়ে।